সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি মৌসুমি। আজ তোমাদের সাথে আমি একটা 4 স্টেজের একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করব, যেটা আমাদের স্কিনটাকে বিভিন্ন পিগমেন্টেশনের দাগ বলো বা রিঙ্কেলসের দাগ, সেই স্পট থেকে, ডার্ক স্পট থেকে কিছুটা রিমুভ করবে আর স্কিনটাকে গ্লোয়িং বা ব্রাইটনিং করে দেবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে স্কিনটাকে আমাদের ক্লিন করতে হবে। তার জন্য আমাদের র মিল্কে একটা কটন ভিজিয়ে নিয়ে আমরা মুখটাকে ক্লিন করে নেব। এভাবে আমি পুরো মুখটা ক্লিন করে আসছি। মুখটা আমাদের পুরোপুরি ক্লিন হয়ে গেছে। এবার আমরা যাব স্কার্বার পোর্শনে। তার জন্য আমাদের লাগবে চাল গুঁড়ো আর র মিল্ক। এই দুটোকে আমি একটু মিক্সড করে নেব। মিক্সড করে, যেহেতু চাল গুঁড়ো একটু মোটা দানার হয়, আমি সব সময় বলি জিনিসটা একটু ভিজিয়ে রাখবে, তারপর মুখটাকে স্কার্ব করবে। এর ফলে আমাদের ডেড সেল আর হোয়াইট হেডসগুলো পুরোপুরি বেরিয়ে যাবে। এই জিনিসটা আমাদের মিক্সড হয়ে গেছে। এবার জিনিসটা আমরা একটু কিছুক্ষণ 2 মিনিটের মতো রেখে মুখে অ্যাপ্লাই করব। আমাদের র মিল্ক আর গুঁড়ো চাল গুঁড়ো দিয়ে মিক্সড করে আমাদের এই স্কার্বারটা রেডি হয়ে গেছে। এই জিনিসটা আমরা মুখে এভাবে একটুখানি আলতো হাতে একটু অ্যাপ্লাই করব। করলে আমাদের ডেড সেল, হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডসগুলো রিমুভ হয়ে যাবে। তো আমি এটা করে আসছি। মুখটা আমাদের স্কার্বার করার পরে মুখটা আমি ওয়াশ করে এসেছি নর্মাল ওয়াটার দিয়ে, ঠিক আছে। এবার এর মধ্যে আমরা একটা ম্যাসেজ ক্রিম বলতে পারো বা ম্যাসেজ প্রসেস, সেটা অ্যাপ্লাই করব। তো তার জন্য আমাদের লাগবে অ্যালোভেরা জেল। আমি একটা বোলের মধ্যে পরিমাণ মতো একটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি একটু র মিল্ক নিয়েছি। আমার যেহেতু ড্রাই স্কিন, আমি র মিল্ক নিচ্ছি। যাদের অয়েলি স্কিন তারা কিন্তু রাইস ওয়াটার নেবে। তো আমি এটাকে মিক্সড করে মুখের মধ্যে এভাবে অ্যাপ্লাই। র মিল্ক আর অ্যালোভেরা জেলটা ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার এই জিনিসটা আমরা মুখে এভাবে ম্যাসেজ করব। এই জিনিসটা ম্যাসেজ করার পর দেখতে পারবে তোমাদের স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে। এভাবে জিনিসটা আমি ম্যাসেজ করে আসছি। র মিল্ক আর অ্যালোভেরা জেলটা আমরা মুখের মধ্যে ভালো করে ম্যাসেজ করে নিয়েছি। মুখটা কিন্তু ওয়াশ করব না। এর মধ্যেই আমরা ফাইনাল স্টেজ হলো প্যাক, মানে ফেস মাস্কটা আমাদের রেডি করতে হবে। তার জন্য আমরা একটা বোলের মধ্যে বেসন নিয়ে নিলাম আর টমেটোর পিউরিটা, মানে টমেটোর রসটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস রয়েছে, যেটা আমাদের স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে। আর নিয়ে নিলাম র মিল্ক। র মিল্ক আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজার এনে দিতে আর স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে। আর আমি এর মধ্যে নেবো কস্তুরি হলুদ। যাদের বাড়িতে কস্তুরি হলুদ নেই তারা কিন্তু বাড়ির নর্মাল হলুদ নিতে পারো, কিন্তু পরিমাণে অল্প নেবে। আর যেহেতু এখন উইন্টার, আমাদের স্কিনে যাতে ময়েশ্চারাইজারের অভাব না হয়, তার জন্য কিন্তু আমরা এর মধ্যে অল্প করে আর নিয়ে নেবো গ্লিসারিন। গ্লিসারিন আমাদের স্কিনের ময়েশ্চারাইজারটাকে লক করে আর স্কিনের মধ্যে কিন্তু এটা ময়েশ্চারাইজার ভাবটাও এনে দেয়। এই সব কিছু আমি দিয়ে ভালো করে জিনিসটা মিক্সড করে নেব। আমাদের গ্লোয়িং ব্রাইটনিং ফেস মাস্কটা পুরোপুরি রেডি। এই জিনিসটা তোমরা মুখের মধ্যে অ্যাপ্লাই করবে, আই পোর্শনটা বাদ দিয়ে অ্যাপ্লাই করবে। করে জিনিসটা 20 মিনিটস রেখে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবে। এই জিনিসটা তোমরা বাড়িতে অবশ্যই রেডি করো এবং রেডি করে অ্যাপ্লাই করো। উইকে 2 বার থেকে 3 বার করলে তো মানে খুবই ভালো হয়। আর যারা সময় পাবে না তারা 2 বার করে দেখো, অবশ্যই তোমরা ভালো একটা রেজাল্ট পাবে। তো এই জিনিসটা তোমরা অ্যাপ্লাই করার পর কেমন তোমাদের লাগলো আমাকে জানিও। আর যদি ভালো লাগে পেজটাকে অবশ্যই লাইক, শেয়ার, ফলো করো। তো আজকের জন্য টাটা।